মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট দেখিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে অ্যান্ড আপনাকে বলেছে আপনার ফলোয়ার ভিউয়ার এঙ্গেজমেন্ট এগুলা থার্ড পার্টি অ্যাপস থেকে এনেছেন, মানে আপনি এগুলা সবগুলো হচ্ছে ফ্যাক্টভাবে এনেছেন এর জন্য। তো আপনি এখন যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, তাদের কাছে রিপোর্ট করতে পারেন, আপনার ফেসটা যখনই এআই যদি ভুলবশতভাবে আপনার যদি লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই সমস্যা যখনই তারা সমাধান করে দিবে, সবাই যখন আপনারা অ্যাপিল করবেন আর আপনি যদি মানে সঠিকভাবে অ্যাপিল করতে পারেন, তাহলে আপনারটা খুব দ্রুত সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। যারা যারা অ্যাপিল করবেন না, হয়তো আপনারটাও হতে পারে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে আপনারটাও হবে, কিন্তু হয়তো বা লেট হতে পারে বা আপনারটা নাও দেখা হতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি আই থিঙ্ক আপনার 100% একটা রিপোর্ট করা প্রয়োজন। কিন্তু আপনি সঠিকভাবে যে রিপোর্ট করবেন বা আবেদন করবেন, তাদেরকে বোঝাবেন। আপনি যদি হাজার হাজার ভিডিও দেখেন, হাজার হাজার ভিডিও দেখে যদি ওই মানুষেরটা আপনি কপি করে দেয়া দেন, ওই কী লিখছে আপনি যদি এটা না বুঝেন, তাহলে তো হবে না। সো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনি কীভাবে অ্যাপিল করবেন। প্রথমত আপনি আমি যে দেখাইছি এটা আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন, অথবা আমি এটা ডিসক্রিপশন বক্সে অথবা আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে আমি যদি আপনারা দেখাই যে এখানে আসলে কী লিখছে, যদি আমি একটু ভালো করে দেখাই, জাস্ট ওয়েট করেন। এই যে হ্যালো ফেসবুক টিম, আমি বিশ্বাস করি যে প্রকৃত এঙ্গেজমেন্ট থেকে অর্থ উপার্জন করার জন্য আমার অ্যাকাউন্টটি ভুলবশত প্লাগ করা হয়েছে। আমার পেজের সমস্ত ভিডিও আমার নিজস্ব আসল কন্টেন্ট। আমি প্রতিটি ভিডিও নিজে তৈরি করি, সম্পাদনা এবং আপলোড করি, এবং আমি কোনো ভুয়া এঙ্গেজমেন্ট বা বিভ্রান্তিকর পদ্ধতি ব্যবহার করি না। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমার পেজটি আবারও পর্যালোচনা করুন। যদি কোনো সমস্যা থাকে অনুগ্রহ করে আমাকে জানান, যাতে আমি সেগুলি ঠিক করতে পারি। আপনার সময় এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমার পেজের লিঙ্ক, সো এখানে আমি আমার পেজের লিঙ্ক দিলাম, আপনি আপনার পেজের লিঙ্ক দিবেন, আর এটা আপনি কপি করবেন। হ্যাঁ, কপি করে আপনি যদি সঠিকভাবে এটা যদি তাদের কাছে রিপোর্ট করতে পারেন, তাহলে 100% আপনার কিন্তু ফেস ঠিক হয়ে যাবে, দ্রুত সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। এমনটাও তো হতে পারে যদি আপনি আবেদন না করেন, আপনারটা হয়তো বা তারা দেখবে না। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু রিপোর্ট করাটা ভাই খুবই জরুরি। হ্যাঁ, আপনি 100% রিয়েল কন্টেন্ট ইউজ করেন, সব কিছু করেন, কিন্তু তাদের কাছে যদি রিপোর্ট না করেন, তাদেরকে যদি না জানান, তাহলে ভাই আপনারটা ফিসে পড়ে যেতে পারে। যেখানে 10 দিন আগে ঠিক হওয়ার কথা, সেখানে আপনার 1 মাস লেগে যেতে পারে, আবার নাও দেখতে পারে। কিন্তু অ্যাপিল করাটা মাস্ট আপনার জরুরি, যেহেতু কাজ করে থাকেন আর আপনার 1 মিনিটও তো লাগে না। সো এটা রিকোয়েস্ট রিভিউ দিতে বা এখানে ইনক্লুড করতে। সো প্রথমে আপনারা এখানে যাওয়ার পরে এই যে এখানে রিপোর্টে প্রবলেম পেয়ে যাবেন, তারপরে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম এখানে চাপ দিবেন। সো ক্রিয়েটে রিপোর্ট, হ্যাঁ, ক্রিয়েটিং রিপোর্টের পরে আপনি এখানে ইনক্লুডে যাবেন, তবে এখানে আপনি ফেজ সিলেক্ট করবেন, অনেকগুলো অপশন পাবেন, তো তার মধ্যে থেকে আপনি ফেজ সিলেক্ট করবেন। হ্যাঁ, তো আমি আমার ফেজ সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ফেজে প্রবলেম। সো আমরা এখানে আপলোডে ফোন, আমরা এখানে কি করব, আমাদের যে মানে স্ক্রিনশটটা নিব যে আমাদের যে সমস্যাটা ফেজের। হ্যাঁ, সো আমরা কি করব, স্ক্রিনশট একটা নিব, আগে বলে দিলাম আপনাদেরকে। সো আমরা এখন খুঁজে বের করব যে আমাদের ওই স্ক্রিনশটটা কই। সো আপনি স্ক্রিনশটটা ব্যবহার করবেন, দ্যাটস ওয়েট। যেহেতু আমরা আমাদের গ্যালারি থেকে খুঁজে পাচ্ছি না, তো আমরা নতুন করে একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো আমরা আমাদের ভিউ মোডস ক্লিকে ক্লিক করব, দেন আমরা ফাইন্ড আউট মোরে ক্লিক করব। দেন এই যে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট, এখান থেকে একটা স্ক্রিনশট, এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, দেন এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। ওকে, তো আমাদের কাজ শেষ, আমরা কিন্তু এবার রিপোর্টে ক্লিকে চলে যাব। দেন আমরা রিপোর্টে ক্লিকে গিয়ে আগের মতো সব কিছু দেন ক্লিয়ার করব। দেন আগের মতো সব কিছু ওকে ক্লিক করে দেন রিপোর্ট প্রবলেম, মানে আমাদের সমস্যাটা আমরা তাদেরকে জানাবো। সো আপনারা আশা করি টেক্সটটা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কি বলছি। সো এভাবে যদি তাদের কাছে মানে বুঝাইতে পারেন, ভালোভাবে বলতে পারেন, তাহলেই কিন্তু তারা আপনার এটা সমাধান করার চান্স থাকবে ভাই 99%। সো আমি দিয়ে দিলাম। সো আপনারা দ্রুত আমাকে কমেন্টস করেন, তাহলে আপনাকে দিয়ে দিব আমি। হ্যাঁ, সো এই যে আমি আমার
ফিনিশিং বাজ রিপোর্ট, মানে এখানে এটা দেই হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের কোনো প্রবলেমজনিত বাজ সমস্যা হলে বা যে কোনো একটা সমস্যা হলে আমরা তাদেরকে রিপোর্ট করার জন্য। তো আমরা যদি রিপোর্টই না করি তারা আমাদের বিষয়টা দেখবে কীভাবে? সো এখনই রিপোর্ট করে ফেলুন, সঠিকভাবে ভাই সমাধান করুন। যদি সঠিকভাবে যদি আপনি রিপোর্ট না করেন, আপনার ভাই এটা তারা দেখবে না। ফেসবুকে যে যত সুন্দরভাবে রিপোর্ট করতে পারে তারটা বেশি গণনা করা হয়। সো বাকিটা আল্লাহ ভরসা। দেন আপনারা অরিজিনাল ভিডিও আপলোড করেন। আর আপনার ফেসে যদি এই সমস্যা হয়ে থাকে আপনারা চুপচাপ থাকবেন না। আপনারা যদি ভুল করে থাকেন, সব ভিডিও ডিলিট করে অরিজিনাল ভিডিও আপলোড করতে থাকেন। দেন দেখবেন রিপোর্ট করার পরে আপনার 2-1 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। আর যদি না হয়, যখনই তারা এআই যেহেতু এটা ভুল করছে, 7,000 কর্মী যেহেতু ফেসবুক ছাঁটাই করে দিছে, তো সেক্ষেত্রে এআই যেহেতু এগুলা করতেছে, দেন হাজার হাজার মানুষের যেহেতু এটা হয়েছে, তো আমরা যদি রিপোর্ট করে বসে থাকি আমাদের সবারই কিন্তু দেখবে, দেখে আমাদের এক টান দিয়ে সব কিছু সমাধান করে দিবে। সো ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।